চলো আজ তাহলে আমরা শুরু করবো হচ্ছে সংখ্যা পদ্ধতি, যেটাকে ইংলিশে বলে হচ্ছে নাম্বার সিস্টেম বেসিক্যালি। তো এটা মানে খুবই বড় চ্যাপ্টার এটা। মানে এরকম নয় যে আমি একদিন বা দুদিন বা 4-5 দিনেও পুরোপুরি কমপ্লিট করতে পারবো। মানে আমি যদি চাই মানে এইটার উপরেই ধরো 3-4 মাসও পড়িয়ে দিয়ে গেলে তাতেও হয়ে যাবে। কিন্তু আমাদের তো ওইভাবে পড়লে হবে না, আমাদের এইভাবে পড়তে হবে যে যেটা পরীক্ষা পারপাস রিলেটেড নিয়ে আমাদের পড়তে হবে। পরীক্ষাতে কি ধরনের কোশ্চেন আসছে সেইগুলো নিয়ে পড়তে হবে। জেনারেলি পরীক্ষাতে তোমার হচ্ছে, তুমি যদি এসএসসির যে কোনো এক্সাম দেখে নাও বা আরআরবির যে এক্সামগুলো আছে, আর তোমার ওয়েস্ট বেঙ্গল স্টেটেরও যে এক্সামগুলো আছে তোমার, ঠিক আছে, এই এক্সামগুলোতে কিন্তু এখান থেকে সবসময়ের জন্যই তুমি কিছু না কিছু কোশ্চেন পেয়ে যাবে, অ্যাটলিস্ট তো 3-4টে কোশ্চেন তো থাকবেই। তুমি মানে এসএসসির তো মেনে তো অনেক 4-5টার কাছাকাছি কোশ্চেন চলে আসে, মানে সিজিএল মেনে। আর তোমার এতেও চলে আসে, আর এছাড়াও তোমার হচ্ছে এসএসসির প্রিলিতেও এগুলো থেকে কোশ্চেন থাকে। আর সেগুলো ছাড়াও তোমার হচ্ছে যেটা সবচেয়ে বড় ব্যাপার, এই এর যে জিনিসগুলো আছে, যে টপিকগুলো আছে, এগুলোকে দিয়ে তুমি অন্য অঙ্কগুলো সলভ করতে পারবে। মানে এটা তোমার হচ্ছে একে চন্দ্র দুই পক্ষর মতো ম্যাথসের। মানে এটা বাদে, মানে এটা বাদে তুমি তো করতে পারবে, বাট এটা জানা থাকলে কি আরো তোমার স্পিডটা বেড়ে যাবে অনেক বেশি। এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, কেউ কি কিছু বলছে? দেখা যাক। পুলিশ 2-3 days স্যার, মানে পিন্টু ভাই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হুম হুম হুম, মানে নাম্বার সিস্টেমটা না খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আর এখান থেকে যেরকম ইজি কোশ্চেন হতে পারে তেমনি কঠিনও কোশ্চেন তুমি চাইলে করতেই পারে যে এক্সামিনার। তাহলে পুলিশেও তোমার হচ্ছে 2 থেকে 3টে তোমার কোশ্চেন চলে আসবে, মানে ওয়েস্ট বেঙ্গল স্টেটেরও তুমি যে কোনো পরীক্ষায় নিয়ে নাও, হ্যাঁ 2-3টে তো মানে পেয়েই যাবে হামেশা। তো মানে এটা বুঝতে পারছো ওয়েটেজটা কতটা তোমার যে কোনো পরীক্ষা দিতে গেলে। এর মধ্যে এবার আমি যেটাকে এগুলোই, এই পুরো যে চ্যাপ্টারটা আছে এটা মানে হিউজ চ্যাপ্টার, কিন্তু আমরা জেনারেলি পরীক্ষাতে কি ধরনের প্রবলেম আসছে সেগুলো আমি লিখছি। তোমার হচ্ছে ইউনিট ডিজিট দিয়ে প্রবলেম থাকে। ইউনিট ডিজিট আর একক যে অঙ্কটা, যেটা তোমাকে বাংলাতে বলে ইউনিট ডিজিট বা একক অঙ্ক। তারপরে তোমার ফ্যাক্টর রিলেটেড প্রবলেম থাকে। ফ্যাক্টর মানে নাম্বার অফ ইভেন ফ্যাক্টর, নাম্বার অফ অড ফ্যাক্টর, এইসব কোশ্চেন গুলো জিজ্ঞাসা করে। তারপরে হচ্ছে আবার কেউ একজন নতুন জয়েন হতে চাইছে। ইভেন ফ্যাক্টর, অড ফ্যাক্টর, নাম্বার অফ ইভেন ফ্যাক্টর, নাম্বার অফ ফ্যাক্টর, এই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করে। এছাড়াও জিজ্ঞেস করে কোনো ধরো একটা নাম্বার দিয়ে দিয়ে দিল, মানে কোনো একটা তোমার নাম্বার ঠিক নয়, কোনো একটা ধরো এক্সপ্রেশন দিয়ে দিল, এইগুলোতে তোমার নাম্বার অফ জিরো কটা আছে সেটা জিজ্ঞেস করে। তাহলে আবার তোমার জিজ্ঞাসা করে রিমাইন্ডার থিওরেম বা রিমাইন্ডার ইউজ করে যেগুলো আছে, এইগুলো হচ্ছে তোমার থেকে জিজ্ঞাসা করে। আর হচ্ছে ডিভিজিবিলিটি, এইখান থেকে কিন্তু জিজ্ঞাসা করে। এইবার এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সেই জিনিসটা হচ্ছে এই দুটো। এখান থেকে মানে তোমার কোশ্চেন থাকবেই থাকবে, তুমি যে কোনো পরীক্ষাতে চলে যাও চোখ বন্ধ করে দেখো, এই দুটো থেকে কোশ্চেন থাকবেই থাকবে। এটা ইম্পর্টেন্ট সবচেয়ে। আর এই জিনিসগুলোর অ্যাকচুয়ালি এক্সটেনশনই হচ্ছে এলসিএম আর জিসিডি। এলসিএম আর এইচসিএফ মানে লসাগু অ্যান্ড গসাগু। তুমি দেখো এই তিনটে থেকে তুমি কোশ্চেন পাবেই পাবে, যে কোনো পরীক্ষা তুমি দাও, চোখ বন্ধ করে এখান থেকে তুমি কোশ্চেন পাবে। ঠিক আছে। এছাড়াও এই নাম্বার সিস্টেমের মধ্যেও কিন্তু তোমার হচ্ছে চলে আসে। আবার কেউ একজন জয়েন হতে চাইছে। এই নাম্বার সিস্টেমের মধ্যে তোমার চলে আসে কিন্তু ডিজিট সাম, যেটা হচ্ছে ডিজিটাল সামও অনেকে বলে। ঠিক আছে। এগুলো আমরা কিন্তু করব, প্রচুর ক্যালকুলেশনের সুবিধা করে ডিজিটাল সাম। এছাড়াও তোমার 9 পয়েন্ট সার্কেল, এগুলো মানে নাম্বার সিস্টেমের তোমরা হয়তো কখনো শোনোই নি। এটা আছে। ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা মোটামুটি আমাদের এই যে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমের যে ভিডিওগুলো পর 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 হতে চলবে সেগুলো হচ্ছে করব। কিন্তু আমরা স্টার্ট করব ইম্পর্টেন্ট জিনিস দিয়ে। মানে আমরা যদি প্রথমের ভিডিওগুলো ঠিকঠাক ভাবে বুঝতে পারি, তাহলে অ্যাটলিস্ট পরীক্ষার হলে গিয়ে যেন আমাদের কোনো অসুবিধা না হয়। এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমি স্টার্ট করব হচ্ছে ডিভিজিবিলিটি দিয়ে।
ঠিক আছে? কারণ এখান থেকে তুমি যে কোনো পরীক্ষা চোখ বন্ধ করে তুমি যে কোনো পেপার তুলে নাও, এখান থেকে কোশ্চেন তুমি পাবেই পাবে। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে স্টার্ট করছি ডিভিজিবিলিটি দিয়ে। ডিভিজিবিলিটি মানে কি বাংলাতে বলে বিভাজ্যতা। ডিভিজিবিলিটি বা যেটাকে তোমাকে বাংলাতে বলে বিভাজ্যতা। ঠিক আছে? আচ্ছা, ভাই কিছু বলছে। ডিজিটাল সামটা জানা আছে কিন্তু পুরোটা জানা নেই। ওকে, কোনো প্রবলেম নেই, আমরা সব ডিসকাস করা হবে। তাহলে ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা দিয়ে, আচ্ছা, এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি তোমাদের দুটো একদম ফান্ডামেন্টাল জিনিস বলে দিই, যাতে তোমাদের পরবর্তী যখন আমি যে ক্যালকুলেশন গুলো করব সেগুলো দেখতে কোনো যেন অসুবিধা না হয়। ফার্স্ট ওয়ান হচ্ছে, দাদা পরে, ওকে, ফার্স্ট ওয়ান হচ্ছে, একটু ভেবে বলবে, ঠিক আছে? ধরো আমার কাছে ধরো এরকম কিছু আছে, 20 + 24 ডিভাইডেড বাই, ধরো আমি বলছি 5। আমাকে যদি আমি বলি এটা রিমাইন্ডার কত, তোমরা কি করবে? দুটো প্রসেসে করা যায়। তোমরা কেউ কেউ হয়তো এটাকে যোগ করে দিয়ে 44/5 করে দিলে, তারপরে বলছে এটা রিমাইন্ডার বা ভাগশেষ যেটা হবে, ভাগশেষ বলছে 4। এটা কি হলো? রিমাইন্ডার। ঠিক আছে, এটা বলবে অনেকে। কিন্তু আমি একটু, তোমরা যদি একটু ঠিকঠাক ভাবে চিন্তা ভাবনা করে দেখো, দেখো আমি যদি এইভাবে করি তাহলেও কি আমার হবে না? আমি যখন 5 দিয়ে ভাগ করছি, আমি দেখো দুটোকে আলাদা আলাদা ভাগ মানে রিমাইন্ডার ফাইন্ড করছি। এইটাকে 20-কে তুমি যদি 5 দিয়ে ভাগ করে রিমাইন্ডার দেখো 0 হচ্ছে। 24-কে দেখো 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার হচ্ছে 4। 4 × 5 = 20, 4 দেখো হাতে থাকছে। এইবার এই দুটো রিমাইন্ডারকে যোগ করে দাও, তাহলে দেখো 4। তোমার দেখো উত্তর কিন্তু চলে আসছে না একই? ব্যাপারটা বুঝতে পারলে? আমি দেখো সিমিলারলি আমি আরেকটা ধরো তোমাদের অপশন দিচ্ছি। ধরো 50 আছে আর প্লাস হচ্ছে 51 আছে। আমি বলছি 25 দিয়ে তোমরা যদি ভাগ করো তাহলে রিমাইন্ডার কত হবে? তোমরা দুভাবে করতে পারো। একটা হচ্ছে এইভাবে সিম্পল যোগ করে, কিন্তু আমি বলছি শর্টে একটু ভেবে দেখো। দেখো এইটাকে যদি কাটো, এর রিমাইন্ডার হচ্ছে 0, আর এইটাকে কাটলে দেখো রিমাইন্ডার হচ্ছে 1। তাহলে আমার কি পেলাম? 1, 0 + 1, দেখো 1ই হবে রিমাইন্ডার। তুমি দুটো যদি যোগও করো তাহলে হয়ে যাচ্ছে 101। 100-কে 25 দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে এটা, এটা সমান মানে কিন্তু আর কিছুই নয়, এটা হচ্ছে আমরা রিমাইন্ডার বের করছি। রিমাইন্ডার বের করে তা তীর চিহ্ন দিয়ে লিখি, তাহলে একটু সুবিধা হবে দেখতে, তাহলে আবার গুলিয়ে ফেলবে অনেক। ঠিক আছে। হ্যাঁ, তাহলে 25 দুগুণে যদি 50 হয়, তাহলে রিমাইন্ডার বা ভাগশেষটা কত? 0 তো। হ্যাঁ, এই যে তেমনি 25 দুগুণে 50, রিমাইন্ডার তাহলে কত হচ্ছে? 1। সেই জন্য এখানটা আমি রিমাইন্ডার বলছি, নট ইকুয়াল। দেখো এগুলো সব তীর চিহ্ন দেওয়া আছে। এগুলো কি আমার কাছে রিমাইন্ডার। রিমাইন্ডারকে আমি শর্টে রিম লিখছি। ওকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বুঝতে পেরেছো? এইবারে এইটা যেমন যোগের ক্ষেত্রে হয় তেমনি বিয়োগের ক্ষেত্রেও হয়। কিন্তু আমি তোমাদের বিয়োগটা না করে আমি জাস্ট তোমাকে একটু জাস্ট গুণেরটা দেখাচ্ছি কিভাবে হচ্ছে। ধরো 20 × 24 করছি, আই ধরো আবার 5 দিয়েই ভাগ করছি। আমার দেখো এখানটায় ক্ষেত্রে কি হচ্ছে দেখো, একে যদি কাটো তাহলে এর হচ্ছে রিমাইন্ডার 0 হচ্ছে, একে কাটলে এর রিমাইন্ডার দেখো 4 হচ্ছে। তাহলে যখন গুণ হবে তখন দেখো 0 × 4 করো, তাহলে এই 4ই হচ্ছে কিন্তু আমার এই সরি 4 নয়, 0 হচ্ছে কিন্তু আমার কাছে রিমাইন্ডার। বুঝতে পেরেছো গুণের ক্ষেত্রে কিভাবে হচ্ছে? মানে এখানটায় কিন্তু তুমি জাস্ট যে দুটো রিমাইন্ডার আসছে, আমি প্রত্যেকটা একেবারে, কেউ যদি করে 20 × 24 যদি করে তাকে আবার 5 দিয়ে ভাগ করতে যায়, সেইটা দেখো যতটা বেশি টাইম লাগছে, তুমি এটা কুইক করলে কতটা স্পিডে হয়ে যাচ্ছে একটু ভেবে দেখো। ওকে, সামওয়ান ওয়ান্টস টু জয়েন। জয়েন করতে দেওয়া যাক। তাহলে কতটা কুইকলি তুমি রিমাইন্ডার গুলো বের করে ফেলতে পারছো? তোমাকে এবার আমি একটা ছোট্ট ভালো একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। আমাকে যদি জিজ্ঞাসা করে 20x প্লাস 30y প্লাস 7 ডিভাইডেড বাই 5, আমাকে যদি এই নাম্বারটাকে 5 দিয়ে ভাগ করি তাহলে এর রিমাইন্ডার কত হবে আমাকে জিজ্ঞাসা করেছে। কে বলতে পারবে এর রিমাইন্ডার কত হবে? যেটা হচ্ছে আমি অ্যাপ্লাই করলাম সেইটা নিয়ে। দেখো
না, এক্স ওয়াই এর মান কি জন্য বসাতে হবে? দেখো 5 দিয়ে আমি দেখো প্রত্যেকটা সংখ্যার উপরে ভাগ করছি। এইটাকে 2 হবে, 2 হবে, একদম ঠিক বলেছে। হ্যাঁ, না না, এক্স ওয়াই সমান সমান কি জন্য 2 হবে? তুমি দেখো দেখো এইটাকে ভাগ করলে এর রিমাইন্ডার কত? 0। 20 30 কে ভাগ করলে রিমাইন্ডার 0, এখানটাই হচ্ছে ভাগ করলে এর 2। কিন্তু এখানটায় জন্য 0 ইন্টু এক্স টোটাল কত হয়ে যাচ্ছে? একদম 0। এখানটায় 0 ইন্টু ওয়াই তাহলে 0 হয়ে যাচ্ছে, তাহলে এই দুটোকে যোগ করো, তাহলে শুধু হয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে রিমাইন্ডার কত হয়ে যাচ্ছে? 2। তাহলে তোমাকে এক্স ওয়াই এর মানেই জানতে হবে না। বুঝতে পেরেছো? তার মানে এক্স ওয়াই এর দরকারই লাগছে না। তোমরা ধরো সিমিলারলি আমি যদি আরেকটা যদি প্রবলেম দিই, 31x প্লাস 21y ডিভাইডেড বাই 5, এইটার বলো রিমাইন্ডার কত হবে? না না না, না 2 হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। না না, এক্স ওয়াই নয়, আমি বলে দিচ্ছি দাঁড়াও। ঠিক আছে ঠিক আছে, ঠিকই বলেছে। দেখো 31 কে কাটলে তোমার রিমাইন্ডার হচ্ছে 1, 21 কে কাটলে রিমাইন্ডার 1, তাহলে 1 এর সাথে এক্স করো, প্লাস করো 1 এর সাথে ওয়াই, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াইটাকে 5 দিয়ে ভাগ করলে যেটা রিমাইন্ডার হবে সেটা। এইটা অঙ্কটা করার ক্ষেত্রে কিন্তু তোমার রিমাইন্ডারটা জানতে হবে, এক্স ওয়াই সরি রিমাইন্ডারটা নয়, এক্স আর ওয়াই এর ভ্যালুটা জানতে হবে, তবেই কিন্তু তুমি এখান থেকে রিমাইন্ডারটা বের করতে পারবে। তো আমি কনসেপ্টটা বোঝাতে পারছি যে আমি কি করতে চাইছি, কেন আমি 31 কে কাটছি, কেন আমি 21 কে কাটছি, এই একের সাথে ওয়ান কেন এক্স মাল্টিপ্লাই হচ্ছে, একের সাথে ওয়াই কেন মাল্টিপ্লাই হচ্ছে, এটা কি আমি বোঝাতে পেরেছি তোমাদের? ওকে, আচ্ছা। এইগুলো কিন্তু খুব বেসিক জিনিস, এবং এটা বাদে কিন্তু এগুলো যাবে না। তাহলে এর কিন্তু তোমাকে বুঝতে হবে, যদি না বুঝতে পারো তাহলে জিজ্ঞাসা করতে হবে। আর যারা লেটে এসছো তারা কিন্তু আগে ভিডিওটা গিয়ে প্রথম থেকে দেখে নেবে, ইউটিউবে আপলোড করা থাকবে। আগেরটা এক্স ওয়াই কেন করবো ভাই? কারণ 1 ইন্টু এক্স আছে, প্লাস 1 ইন্টু ওয়াই আছে, তাহলে 1 ইন্টু এক্স এ কি হয়? এক্স। 1 ইন্টু ওয়াই করলে ওয়াই, তাহলে তোমার এক্স প্লাস ওয়াই কে 5 দিয়ে ভাগ করলে যেটা রিমাইন্ডার থাকবে সেটাই হবে আমার কাছে উত্তর। এখানটায় তোমার তো এক্স ওয়াই এর ভ্যালুটা দরকার হয় না, এখান থেকে তোমার তো এক্স এর ভ্যালু কি ওয়াই এর ভ্যালু কি সেটা যদি দেওয়া থাকে তখন আমি এখান থেকে একেবারে ইজিলি বের করতে পারবো। আমি তোমাকে জাস্ট কনসেপ্টটা দিচ্ছি যে কিভাবে আমরা বার করবো রিমাইন্ডার, এইসব ক্যালকুলেশন না করে। মানে আমি তোমাকে জাস্ট তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, দেখো সিম্পল, দেখো ধরো 31 ইন্টু ধরো 2 আছে, প্লাস 21 ইন্টু ধরো 6 আছে, ঠিক আছে, ভাই 5 আছে। তা তুমি কি করবে, একদম 5 দিয়ে জাস্ট এইটাকেই ভাগ করো, তাহলে 1 হচ্ছে, এখানটায় 5 দিয়ে ভাগ করলে মানে ওইরকম ভাবে 5টাকে কাটার দরকার নেই, এটাকে করে তাহলে এর 1 হচ্ছে, এরও দেখো 1 হচ্ছে। আবার তুমি দেখো এরও রিমাইন্ডার করতে চাইলে এখানটায়ও 1 হচ্ছে, তাহলে তোমার হচ্ছে 1 ইন্টু 2 হলো, 1 ইন্টু 2 করলে তোমার আসছে 2, প্লাস 1 ইন্টু 1 মানে 1, তাহলে দেখো 3 হচ্ছে রিমাইন্ডার। তুমি দেখো এই এক্সাম্পলটা দেখো, ভালো করে দেখে দেখো, এটা দেখো 3 রিমাইন্ডার আসবে। যদি আমরা একদম, কেউ যদি দেখো এগুলো যদি গুণ করে করতে চায় তার কতটা টাইম লাগবে, কিন্তু এটা কতটা ইজিলি এবং লজিক্যালি হচ্ছে ব্যাপারটা, এটা লজিক আছে, এটা মানে এমন নয় যে আনলজিক্যাল, এটা পুরোপুরি লজিক্যাল। তাহলে সিমিলার ভাবে আমরা কিন্তু গুণ গুণ আর আমি যোগটা দেখিয়েছি, বিয়োগ আর ভাগের ক্ষেত্রেও কিন্তু হবে, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা যাচ্ছি না। ঠিক আছে, এইটা হচ্ছে একটা হয়ে গেল, এটা হচ্ছে আমি বলেছি ডিভিজিবিলিটি, এটা দুটো কনসেপ্ট লাগবে। এটা হচ্ছে কনসেপ্ট ওয়ান, মানে যেটা বেসিক কনসেপ্ট আর কি, মানে ডিভিজিবিলিটি রিলেটেড কিছু নয়, বেসিক কনসেপ্ট যেগুলো পরবর্তীকালে আমাদের হেল্প করবে। আর কনসেপ্ট নাম্বার টুটা এবার হচ্ছে জানবো, কনসেপ্ট নাম্বার টুটা হচ্ছে এবার দেখবো কি, কি দেখবো দেখো, ধরো আমার কাছে যে কোনো নাম্বার আছে, ধরো 93 আছে আমার কাছে, এই নাম্বারটা মানে দেখো এটা তো ওয়ান, মানে এখানটায় হচ্ছে ইউনিট, এটা হচ্ছে তোমার হচ্ছে টেন্স, এটা হচ্ছে থাউজেন্ড, এরকম ভাবে চলতে থাকে, মানে এটা হচ্ছে একক, এটা দশক, এটা শতক, এরকম ভাবে চলতে থাকে। এখানটা যেহেতু শতকের ঘরে কিছু নেই, জাস্ট 2 ডিজিটের নাম্বার, সেই জন্য হচ্ছে একক আর দশক আছে। ওকে, এটাকে আমরা বেসিক্যালি 93টা আসছে কি করে একটু ভেবে বলো তো। 93টা আসছে হচ্ছে দশকের ঘরে যেটা থাকে সেটার সাথে আমার 10 মাল্টিপ্লাই করি, আর এককের ঘরে যেটা থাকে মানে প্লাস করে তার সাথে কিন্তু আমরা জাস্ট 1 মাল্টিপ্লাই করি, মানে 1 ইন্টু 3। আচ্ছা, তোমার কাছে যদি আমি ধরো একটা 3 ডিজিটের নাম্বার দিই, ধরো 333, এটা কি করে আসছে? এটা হয়, এটা যদি একক, এটা দশক, আর এটা যদি শতক হয়,
তাহলে শতকের ঘরে যে নাম্বারটা আছে সেটার সাথে আমরা 100 মাল্টিপ্লাই করি, তাহলে 100 × 3, প্লাস দশকের ঘরে যেটা আছে তার সাথে আমি এটা 10 মাল্টিপ্লাই করি, প্লাস করি এককের ঘরে যেটা আছে তার সাথে 1 মাল্টিপ্লাই করি। ঠিক আছে? আচ্ছা ধরো আমি ধরো কোনো একটা ওয়াই নাম্বার লিখছি, 3 ডিজিটের নাম্বার XYZ, মানে এখানটায় XYZ মানে কিন্তু এরকম ভ্যালু ট্যালু নয়। তাহলে আমরা এই নাম্বারটাকে যদি এইভাবে লিখতে চাই, এই যে এইভাবে যদি লিখতে চাই, কি রকম লিখবো? আমরা লিখতে পারবো 100x, মানে 100 × x প্লাস 10 × y প্লাস জেড। সবাই ভাবছে যে এখানটায় তো আমি কিছু দিইনি, আরে কিছু মানে যখন তোমরা এগুলো লেখো এখানটায় কিছু দেওয়া, কিছু যদি না থাকে মানে ভাবে মাল্টিপ্লিকেশন আছে, আর যদি প্লাস দেওয়া থাকতো তাহলে প্লাস। মানে তোমরা এমনি যদি সিম্পল ভাবতেও চাও এটাকে এইভাবে লেখা যায়, ইন্টু ওয়াই, আর 1 × জেডটাকে আমি জাস্ট জেড লিখেছি, লিখতে পারবো এটাকে, এই নাম্বারটাকে? হ্যাঁ কি না বলো তাড়াতাড়ি। ওকে, লিখতে পারবো। তাহলে এই জিনিসটা তাহলে তোমরা বুঝতে পারলে যে এটা আমরা হচ্ছে লিখতে পারবো। এই জিনিসটার উপরে বেস করে কিন্তু আমরা হচ্ছে পর 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 এই যে তাহলে দুটো জিনিস শিখলাম এই মুহূর্তে, কিন্তু আমি একটা সামারি বলে দিই। সামারিটা কি বলে দিই, এই দুটো দরকার। সরি, সামারি 1 নম্বর যেটা শিখেছি, কি শিখেছি, যে আমার কাছে ধরো দুটো যদি নাম্বার থাকে তাদের যোগ থাকে, সেটাকে ধরো কোনো একটা নাম্বার দিয়ে ধরো 5 দিয়ে যদি ডিভাইড করবো, তাহলে এর রিমাইন্ডারটা নেবো, ধরো R1 হলো, এর রিমাইন্ডারটা নেবো R2 হলো, তাহলে আমার টোটাল রিমাইন্ডারটা হবে হচ্ছে R1 প্লাস R2। একটা জাস্ট এক্সাম্পল যেটা আমি প্রথমে বলে দিয়েছি, যারা পরে যোগ হয়েছে তাদের জন্য আমি বলে দিচ্ছি। 5 দিয়ে ধরো ডিভাইড করছি, এর রিমাইন্ডার কত? 20কে 5 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হয়, রিমাইন্ডার মানে কিন্তু ভাগশেষ, আমি কিন্তু ভাগ করছি না, আমি কিন্তু ভাগশেষ নিচ্ছি। এর রিমাইন্ডার 4, তাহলে 0 + 4-এ দেখো টোটালের রিমাইন্ডার হবে তোমার 4। ভালো করে একবার দেখে নিই। আর 2 নম্বর বললাম যে কোনো নাম্বার, ধরো এবি একটা নাম্বার আছে, তাহলে এবি কে আমি, তারাও আবার একজন জয়েন হতে চাইছে, কিছু দেখাচ্ছে না তো। তাহলে এবি কে আমি কিভাবে লিখতে পারবো? এ মানে কি, এটা এককের ঘরের অঙ্ক, এটা দশকের ঘরের অঙ্ক, তাহলে 10 × a প্লাস বি লিখতে পারবো। এই দুটো কনসেপ্ট কিন্তু আমাদের দরকার পরবর্তী যে কোনো জিনিস খেলার কাজ। এইবার আমরা কোড ডিভিজিবিলিটি চলে আসবো। কোড ডিভিজিবিলিটি মানে হচ্ছে একদম মেন যেগুলো আছে। আমি আগে প্রথমে বলে দিই কি কি বলে দেবো, তাহলে তোমরা সেই অনুযায়ী তোমাদের হচ্ছে ধরে রাখতে পারবে। ঠিক আছে? নাহলে তোমাদের বোরিং ফিল হতে পারে যে কি শিখছি না শিখছি। প্রথমে 2 এর বলবো, 4 এর বলবো, 8 এর বলবো, এরকম করে 2 টু দি পাওয়ার n ফরম্যাটে দেখো আমি বলে দেবো। দেখো 2 মানে কি, 2 2 1 2 টু দি পাওয়ার 1, 4 মানে কি 2 স্কোয়ার, আর 8 মানে কি 2 কিউব। তাহলে আমি হচ্ছে এইগুলো প্রথমে বলে দেবো, 2 দিয়ে। সেকেন্ডে আমি যেটা বলবো, 5 এর বলবো, 25 এর বলবো, 125 এর বলবো, 625 এর বলবো। মানে আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি বেসিক্যালি 5 টু দি পাওয়ার n এর। দেখো এটা মানে কি 5 টু দি পাওয়ার 1, 5 স্কোয়ার, 5 কিউব, 5 টু দি পাওয়ার 4, লাইক দ্যাট। ওকে। 3 নম্বর আমি যেটা বলবো, 10, 10 এর স্কোয়ার মানে 100, 10 এর কিউব মানে 1000, করে করে তোমার হচ্ছে 10 টু দি পাওয়ার n ফরম্যাট গুলো আমি বলে দেবো। ঠিক আছে? তারপরে যেটা বলবো 4 নম্বরে, সেটা হচ্ছে 3, 9, 3 স্কোয়ার, 3 কিউব, সরি, তারপরে হচ্ছে 81, এই জিনিসগুলো হচ্ছে পর 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 বলে দেবো। এটা হলো 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরে দেখো আমি বলবো, এগুলো কিন্তু দেখে রাখো, 9, তারপরে ধরো 9 দিয়ে কি করলে ডিভিজিবিলিটি হয়, 9 দিয়ে করলে কখন ডিভিজিবিলিটি হয়। এইরকম করে দেখো এই নাম্বারগুলোকে আমরা কি ফরম্যাটে লিখতে পারছি, দেখো প্রথমটাকে লিখতে পারছি 10 - 1, সেকেন্ডটাকে লিখতে পারছি 10 স্কোয়ার - 1 মানে 100 - 1, আটটাকে লিখতে পারছি 1000 - 1 মানে 10³ - 1। এরকম করে মানে এই নাম্বারের ফরম্যাটটা কি, 10 টু দি পাওয়ার n - 1 ফরম্যাটের নাম্বার এগুলো। ঠিক আছে? 6 নম্বর দেখো সিমিলার ভাবে আবার একটা আছে, 11 আছে, 101 আছে, 1001 আছে। এগুলোর ফরম্যাটটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এটা আর কিছুই নয়, 10 + 1 হচ্ছে, 10 স্কোয়ার + 1 হচ্ছে, 10³ + 1 হচ্ছে, মানে এর ফরম্যাটটা হচ্ছে 10 টু দি পাওয়ার n + 1। এই ফরম্যাটের ডিভিজিবিলিটি গুলো সব বলবো, কিন্তু তোমরা যদি বোর ফিল করো বলবে, তাহলে আমি থেমে থেমে বলবো, কিন্তু এগুলো আজকে আমি বলবো। 7 বলবো, 13 বলবো। আর সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটাকে বলা হচ্ছে
অস্কিউলেশন, অস্কিউলেশন এটা কখনোই হবেনি, তোমরা শোনোনি হয়তো। আর সিড নাম্বার দিয়ে তুমি পৃথিবীর যে কোনো নাম্বারের ডিভিজিবিলিটি ফাইন্ড করতে পারবে পরীক্ষার হলে বসে। পৃথিবীর যে কোনো নাম্বার যদি তুমি এই কনসেপ্টটা জানো, ঠিকঠাক করে যদি বুঝতে পারো, আজকে পৃথিবীর যে কোনো নাম্বারের ডিভিজিবিলিটি ফর্মুলা, এনি নাম্বার, ঠিক আছে? এই কনসেপ্ট হয়তো আজকে একদিনে তোমাদের পুরো ধাতস্থ হবে না। এই ভিডিওটা আমি যেটা বানাচ্ছি, আমি ভালো করে বলবো তো এখানে অবশ্যই, যতটা তোমরা বুঝতে পারবে সেটা তো হলো। আর যদি না বুঝতে পারো আবার গিয়ে কিন্তু ভিডিওটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে? এটা বলে দেবো। আর এইটাকেই অ্যাপ্লাই করে আমি তারপরে হচ্ছে তোমাকে বলে দেবো হচ্ছে যে কোনো নাম্বার, যেমন হচ্ছে তোমার ধরো 9, 19, 29, 39, মানে যেগুলো লাস্টে 9 আছে এগুলো বলবো। তারপরে হচ্ছে যেগুলোর ধরো 11 আছে, 21 আছে, যেগুলোর লাস্টে মানে এরকম মানে 11, 21, 31, 41, এগুলো বলবো, ঠিক আছে? তারপরে হচ্ছে 10 নম্বরে বলবো হচ্ছে দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন ফর্মে যে নাম্বারগুলো থাকে, যেমন এইখানটায় তুমি লিখতে পারো কি 8 × 11। তারপরে ধরো 9 যদি থাকে 9 × 11, এই ফরম্যাটগুলো। 72 যদি থাকে ধরো 8 × 9, বা 90 যদি থাকে ধরো, তাহলে সেটাকে কি 9 × 10, এই ফরম্যাটে যে ধরনের নাম্বারগুলো আছে সব বলবো, ঠিক আছে? আর তারপরে একদম লাস্টে কিছু কিছু যেগুলো বাকি থেকে যাবে, ধরো এই মুহূর্তে কি কি বাকি রেখে গেছে, এখানটায় 13 তো বলে দিয়েছি, ধরো 41 বলে দেবো, 43 বলে দেবো, 69 বলে দেবো, এবং তোমরা সব বুঝতে পারবে, এমন নয় যে তোমাদের মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারলে যে আজকে আমাদের কি কি টপিক হতে চলেছে। সেই জন্য আমি তোমাদের বলছিলাম যে 5 মিনিট ওয়েট করে যাই, কারণ এতটাই বেশি আমি বলবো। সেই জন্য কেউ যদি ধরো লেট করে, যেমন মামুনি ধরো আজকে আসতে লেট করেছে, তাহলে প্রথম দুটো যে দুটো আমি বেসিক জিনিস বলেছি ও কিন্তু সেটা দেখতে পাইনি। কিন্তু আমি আজকে রিপিট করতে পারবো না, কারণ আজকে অনেক কটা টপিক বলবো। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ মামনি, তুমি তাহলে ওই ভিডিওটা জাস্ট প্রথম থেকে একটু দেখে নিও, ঠিক আছে? তাহলে আমরা একদম শুরু করছি প্রথমে 2 থেকে। প্রথমে আমি কি বলে দিয়েছি দেখে না। প্রথমে 2, 2 স্কোয়ার, এগুলো পরপর পরপর বলে যাবো। তারপরে 5, 5 স্কোয়ার, 5 কিউব মানে 5 টু দি পাওয়ার n ফরম্যাট বলবো। তারপরে 10 টু দি পাওয়ার n ফরম্যাট বলবো। তারপরে 3 স্কোয়ার, 3 কিউব, এগুলো পরপর পরপর বলে যাব। তারপরে ধরো এই ধরনের ফরম্যাট গুলো 9, 9, 9, 999, 4 9, মানে এগুলোকে অ্যাকচুয়ালি লিখে যায় 10 টু দি পাওয়ার n - 1 ফরম্যাটে। তারপরে 10 টু দি পাওয়ার n+1 ফরম্যাট লিখলে তখন কি হয়, 11, 101, 10001, 10001, এই জিনিসগুলো। তারপরে এই যে এই প্রাইম নাম্বার গুলো, এগুলো সবসময় তোমাদের অসুবিধা হয়, এর ফরম্যাটটা বলবো। আর সবচেয়ে যেটা এর মধ্যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই অস্কিউলেশন অ্যান্ড সিড নাম্বার, এইটা দিয়ে তুমি পৃথিবীর যে কোনো নাম্বারের হচ্ছে ডিভিজিবিলিটি ফর্মুলা পরীক্ষার হলে বসে বের করে ফেলতে পারবে, যদি ঠিকঠাক তোমাদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং আসে। আর ওই অস্কিউলেশনের আন্ডারেই হচ্ছে এই 9 নম্বর পয়েন্টটা আছে, এই 9 নম্বর পয়েন্টটা দিয়েই অ্যাকচুয়ালি অস্কিউলেশনটা আমরা তোমাদের বোঝাবো। আর তারপরে 10 নম্বর পয়েন্টটা আমি এই জন্য লিখেছি যে যে কোনো নাম্বারের ডিভিজিবিলিটি ফর্মুলা কিভাবে আসছে সেটা হচ্ছে বোঝানোর জন্য, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আজকে আমি লিখবো তাহলে 1 নম্বর পয়েন্টে, যেটা প্রথমে আমি শিখছি যে ডিভিজিবল বাই 2, ডিভিজিবল বাই, ঠিক আছে? ধরো কোনো নাম্বার, যে কোনো নাম্বার ডিভিজিবল বাই 2 কখন হবে। আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরো আমার কাছে নাম্বার আছে ধরো XYZ, আমি তোকে বোঝাচ্ছি কিন্তু একটু ভালো করে বুঝবে। আমি বলেছি এটা এককের ঘরের অঙ্ক, এটা দশকের ঘরের অঙ্ক, এটা শতকের ঘরের অঙ্ক। তাহলে আমি কি লিখতে পারি, 100 × x প্লাস 10 × y। আচ্ছা আমি মাল্টিপ্লাই ফর্মে লিখি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। প্রথম প্রথম মাল্টিপ্লাই ফর্মে লিখবো, লাস্টে গিয়ে কিন্তু আমি আর মাল্টিপ্লিকেশন সাইনটা দেবো না। মাল্টিপ্লিকেশন সাইন না দেওয়া মানেই কিন্তু মাল্টিপ্লিকেশন আছে, ঠিক আছে? এইটা তাহলে একবার ভেবে চিন্তে একটু দেখো, আমি যখন বলছি এইটাকে 2 দিয়ে ডিভাইড করব, তাহলে আমি এইটাকেও 2 দিয়ে ডিভাইড হচ্ছে। আর এইটাকে যদি 2 দিয়ে ডিভাইড করি, দেখো এইখানটায় 100কে যদি 2 দিয়ে ভাগ করো রিমাইন্ডার হচ্ছে 0, 10কে যদি ভাগ করো রিমাইন্ডার 0, তাহলে 0 × x এ দেখো পুরোটা 0 হয়ে যাচ্ছে, 0 × y পুরোটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার ডিপেন্ড করে যাচ্ছে শুধু লাস্টে জেড এর উপরে। জেডটা কি, এককের ঘরের অঙ্ক, ঠিক আছে? তাহলে জেডটাকে আমার কি কি হতে হবে, আইদার 0 হতে হবে, নাহলে 2 হতে হবে, নাহলে 4 হতে হবে, নাহলে 6 হতে হবে, নতুবা 8 হতে হবে। দেখো এইগুলোর মধ্যে কোনো একটা যদি জেড হয় তাহলে এটা 2 দিয়ে বিভাজ্য। মানে কি বুঝতে পারছি, যে এখান থেকে এটাই বুঝতে পারছি যে আমার যেটা ইউনিট, ইউনিট যে ডিজিটটা আছে সেটা যেন আবার ইভেন হয়, ইউনিট ডিজিট শুড বি ইভেন।
মানে আচ্ছা বাংলায় লিখি, ইউনিট ডিজিটটা যেন ইভেন হয়। ওকে, এবার ইভেন নাম্বার অড নাম্বার সবাই নিশ্চয়ই ধারণা আছে। দুইয়ের মাল্টিপ্লাই ফর্মে যে নাম্বার লেখা যায় সেটাকে বলা হয় ইভেন নাম্বার। আর এই দুইয়ের মাল্টিপ্লিকেশনে যেগুলো লেখা যায় না, মানে নট ইভেন নাম্বার হচ্ছে অড নাম্বার। নট ইভেন নাম্বার হচ্ছে অড নাম্বার। মানে ইভেন নাম্বারের এক্সাম্পল বলে দিচ্ছি, 2, 4, 6, মানে এগুলো যেগুলো আছে ওখানটায়। ঠিক আছে, আর অড নাম্বারের এক্সাম্পল তুমি ভাবো 3, 5, যেগুলো হচ্ছে, যেগুলো 2 দিয়ে ডিভিজিবল নয় আর কি। তাহলে দুইয়ের ফর্মুলাটা বুঝতে পারলে, কি করে আসছে সেটাও কিন্তু বুঝতে পারলে। দেখো এখান থেকে কাটলে কিন্তু দেখো এই দুটো তো জিরোই হয়ে যাচ্ছে। তাহলে রিমাইন্ডারে গিয়ে কি কি থাকছে অ্যাকচুয়ালি, 0 + 0 + z। মানে তোমার অ্যাকচুয়ালি পুরোটাই ডিপেন্ড করে যাচ্ছে হচ্ছে জেড এর উপরে। জেড যদি ইভেন হয় তাহলে সেটা 2 দিয়ে ডিভিজিবল, আর জেড যদি নট ইভেন হয় তাহলে সেটা কিন্তু 2 দিয়ে ডিভিজিবল নয়। তাহলে 2 হয়ে গেল, এটা 1 নম্বর হয়ে গেল। একের 1 নম্বরটা হলো। এবার আমি 4 দিয়ে বলবো। 2 ডিভিজিবল বাই 4। ভালো করে দেখো কি বলছি। একই প্রসেস। ধরো এক্স ওয়াই জেড আমার নাম্বারটা আছে, তো আমি বলতে চাইছি একে 4 দিয়ে ডিভাইড করলে আমার রিমাইন্ডারটা কত আসবে। তাহলে আমি সেই একইভাবে লিখে ফেলছি, ধরো এটাকে 4 দিয়ে ডিভাইড করছি। তাহলে আমি কি লিখছি, 100x, আর আর গুণের সাইনটা দিচ্ছি না, ওয়াই প্লাস জেড। একটু ভেবে বলো, 4 দিয়ে যদি ডিভাইড করি, দেখো এটা তো অবশ্যই, তাহলে এর রিমাইন্ডার 0 হয়ে গেল। কিন্তু এটাকে যদি 4 দিয়ে ডিভাইড করি, এটাকে কি 10 দিয়ে করলে দেখো আবার সেখানটায় কিছু 2 ইন্টু এরকম কিছু থেকে যাবে। মানে অ্যাকচুয়ালি আমি তোমাকে বলতে চাইছি, এটা মানেই তো অ্যাকচুয়ালি ধরো এখানটায় যেহেতু 0 চলে এসেছে, তুমি 10y + z দেখো বাই 4 করো। মানে আমি তোমাকে বলতে চাইছি y z/4 লেখো। y z মানে কিন্তু নাম্বার। মানে আমি বলতে চাইছি 2, 3, 4 যদি আমার নাম্বারটা হতো, তাহলে আমাকে নিতে হবে শুধু 3/4টা আমাকে দেখতে হবে যে 4 দিয়ে ভাগ করলে আমার সেটা ডিভাইড কি ডিভাইড নয়। ঠিক আছে, লাস্টের দুটো নাম্বার, তাহলে এখানটায় কি, 4 দিয়ে ডিভিজিবিলিটির ফর্মুলা কি, লাস্ট 2 ডিজিট। লাস্ট, আচ্ছা 2 ডিজিট এটা যেন আমার 4 দিয়ে ডিভিজিবল হয়। এটা যেন আমার 4 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, এটা যেন আমার 4 দ্বারা বিভাজ্য হয়, লাস্ট 2 ডিজিট। 2 এর ক্ষেত্রে কি বলেছিলাম, লাস্ট সিঙ্গেল ডিজিট। 4 এর ক্ষেত্রে কি বললাম, লাস্ট 2 ডিজিট। এইবার তোমরা এখান থেকে একটা জিনিস আন্দাজ করতে পারছো, আমি পরেরটা কি বলবো, 8 এর ক্ষেত্রে দেখবে আমি বলবো হচ্ছে লাস্ট 3 ডিজিট। এটা হয়তো অনেকে জেনেও থাকতে পারো যে 8 এর ক্ষেত্রে কি হয়, লাস্ট 3 ডিজিটকে আমি দেখতে হয় যে 8 দ্বারা বিভাজ্য হচ্ছে কি হচ্ছে না। কিন্তু আমি এইটা বাদেও 8 এর একটা সুন্দর ট্রিক্স বলে দেবো, যেটা দেখলে তোমরা, আশা করছি কেউ ওই রকম মানে খুব কম ছেলেপুলে দেখেছে জিনিসটা, যে 8 দ্বারা লাস্ট 2 ডিজিট দেখেও কিভাবে ফাইন্ড করা যায় 8 দ্বারা। ঠিক আছে, তাহলে আমি প্রথমে আগে জেনারেল ফর্মটা বলে দিই। ধরো আমার কাছে এখন আমি ধরো 4টে জিনিস নিচ্ছি, ধরো এই 4টে না নিচ্ছি, ধরো এ বি সি ডি, এইটা হচ্ছে আমার নাম্বার। তাহলে এটাকে আমি কি ফরম্যাটে লিখতে পারি, 1000 × ডি প্লাস 100 × সি প্লাস 10 বি প্লাস এ। এবার আমি বলছি এটাকে 8 দিয়ে ডিভাইড করতে, করলে আমার কাছে এটা ডিভিজিবল কি ডিভিজিবল নয় সেটা আমরা ফাইন্ড করব। দেখো এইটা দেখো 8 দিয়ে আমার ডিভাইড, এটা দেখো আমার 8 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে, 125 8-এ হয়ে যাচ্ছে। দেখো 100 × 25, 125 × 8-এ ধরো তোমার 1000। তাহলে এইটা 8 দিয়ে ডিভাইড এইটা। কিন্তু পরেরটা দেখো, এটা কিন্তু তুমি বলতে পারবে না পরের গুলো। ঠিক আছে, 100 যেমন 8 দিয়ে ডিভাইড নয়, 10 যেমন 8 দিয়ে ডিভাইড নয়। তাহলে অ্যাকচুয়ালি তোমাকে কি চেক করতে হবে, লাস্ট 3টে ডিজিট চেক করতে হবে। কেন, কারণ তোমার আসছে উপরে হচ্ছে 100 সি আসছে প্লাস 10 বি আসছে প্লাস এ আসছে। তাহলে বাই 8 লিখছো, মানে অ্যাকচুয়ালি তোমাকে চেক করতে হচ্ছে বিসিএ, এইটা 8 দিয়ে ডিভাইড কি ডিভাইড নয় এটা তোমাকে চেক করতে হবে। এইটাকে তোমাকে চেক করতে হবে। ঠিক আছে, মানে ধরো তোমাকে জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিই, ধরো 1 2 3 4 এই যদি নাম্বারটা হয়, আমি এটা 8 দিয়ে ডিভাইড কখন বলতে পারবো, যদি আমি দেখি যে 2 3 4 ইজ ডিভিজিবল বাই 8, এটা দিয়ে তাহলে আমি বলতে পারবো যে 8 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, লাস্ট 3টে ডিজিট। তাহলে এখান থেকে কি জিনিসটা শিখলাম, এখান থেকে যেটা শিখলাম, লাস্ট 3 ডিজিট ডিজিট ডিভিজিবল বাই বাই 8। কিন্তু আমরা পরীক্ষার হলে এই ফরম্যাটটা ইউজ করব না, কারণ ভাই এইটা এখানটাই দেখো 2 3 4 কে সেই 8 দিয়ে যদি ভাগই করতে হয়, তাহলে তো মানে কতটাই টাইম লেগে যাচ্ছে।
আমাদের দেখো এটা হচ্ছে শর্ট ট্রিক্সটা আমি তোমাকে বলে দিচ্ছি আটের কিভাবে আসছে দেখো। খুব সুন্দর জিনিসটা একটু ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। হ্যাঁ, হ্যাঁ, দেখো আমি কি বলেছি একটু ভালো করে একটু ভেবে দেখো। আমি বলছি আমি সেই আবার একই নাম্বার নিচ্ছি, এ বি সি ডি, ঠিক আছে? তাহলে আমি সেটাকে লিখছি, প্রথমে আবার লিখছি তোমাদের জন্য বারবার লিখছি যাতে তোমাদের মাথায় ঢোকে যে ব্যাপারটা কি হচ্ছে, আর কিছুই নয়। ক্লাসে এটাকে বলছি আমি ৮ দিয়ে, তাহলে এর তো রিমাইন্ডার তো 0 হচ্ছে, এটা তো আমার কোনো নিয়ে কোনো ঝামেলা নেই। আমার ঝামেলা শুরু হচ্ছে এখান থেকে, ঠিক আছে? এইখান থেকে হচ্ছে, কিন্তু আমি বলছি কি আমি ৩টে ডিজিট না থেকে কেবলমাত্র ২টো ডিজিট থেকে কিভাবে আইডিয়াটা লাগাতে পারি। তুমি দেখো একটু ভালো করে ভেবে দেখো, এই যে ৩ নম্বর যে ডিজিটটা আছে, এইটা সিটা, সির ভ্যালু যদি একটু ভেবে বলো তো, সির ভ্যালু যদি 0 বা ২ বা ৪ বা ৮, সরি ৬ বা ৮ হয়, দেখো এইটা ৮ দ্বারা ডিভিজিবল হবে কি হবে না? মানে 100 ইন্টু এইগুলোর মধ্যে কোনো একটা যদি তুমি নাম্বার বসাও, এটা দেখো সবসময় ৮ দ্বারা ডিভিজিবল। ভেবে দেখো, ভেবে দেখো, তুমি দেখো 0 বসালে ১০০০ হচ্ছে, মানে 0 বসালে তো শূন্য হয়ে যাচ্ছে, ওটা বাদ দাও। ২ বসালে হচ্ছে 200 হচ্ছে, 200 দেখো ৮ দ্বারা ডিভিজিবল 25 দিয়ে। ৪ বসালে 400 হচ্ছে, 50 দিয়ে হচ্ছে, ঠিক আছে? ৬ বসালেও তুমি দেখবে ডিভিজিবল, ৮ বসালেও দেখবে ৮ দিয়ে ডিভিজিবল। তাহলে আমি কি বলতে চাইছি, এখান থেকে আমি এটাই বলতে চাইছি, যদি যদি মানে তাহলে আমরা এই মুহূর্তে আমরা কি বলেছিলাম, সিবি এটাকে চেক করতে না? যদি যদি তাহলে এখান থেকে তোমার ফার্স্ট ট্রিক্সটা হচ্ছে দেখো, তাহলে এ নম্বর ট্রিক্স হচ্ছে, এ নম্বর না লিখে ধরো এটাকে কি লেখা যায়? আহ, আচ্ছা, এটাকে কি লিখতে পারি? আচ্ছা, এই নম্বর ট্রিক্সটা, ঠিক আছে? যদি সি ইভেন হয়, ইভেন হয়, তাহলে কেবলমাত্র লাস্ট দুটো ডিজিট দেখবো, কেবল লাস্ট দুটো দুটো লাস্ট টু ডিজিট দেখবো, লাস্ট টু ডিজিট ইজ ডিভিজিবল বাই 8 অর নট, এইটা চেক করব। ঠিক আছে, আমি তোমাকে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, কিছু এক্সাম্পল না করলে তোমাদের আইডিয়া আসবে না। ধরো আমি তোমাকে ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো 1 2 3 4, ঠিক আছে? এই এক্সাম্পলটা দিচ্ছি, ঠিক আছে? আমি কি বলেছি, লাস্ট তিনটে ডিজিটের মধ্যে আমি লাস্টের মানে ৩ নম্বর ডিজিটটা দেখছি, এটা ইভেন। তাহলে আমি কি বলেছি এবার, তাহলে শুধু আমার কি চেক করতে হবে যে ৩৪টা আমার ৮ দিয়ে ডিভিজিবল কি ডিভিজিবল নয়? আমার ৩৪ নয়, তাহলে এইটা পুরো নাম্বারটা কিন্তু নট ডিভিজিবল, নট হচ্ছে, মানে হচ্ছে না, তাহলে এটা কাটা। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দেখো, ধরো এখানটায় আছে 1 2, 1 2 নয়, ধরো 1 8 নয়, ধরো 7 8 6 4, ঠিক আছে? এখানটায় দেখো, এটা দেখো ইভেন ৩ নম্বর ডিজিটটা, তাহলে আমার শুধু কাজ কি লাস্ট দুটো ডিজিট নিয়ে চেক করা। দেখো এটা ৮ ৮ ৬৪, তাহলে এই পুরো নাম্বারটা দেখবে এটা হচ্ছে ডিভিজিবল হচ্ছে ৮ দিয়ে। তোমরা বাড়িতে চেক করে দেখবে, এটা দেখবে ৮ দিয়ে ডিভিজিবল। এই ফর্মুলাটা কখনো দেখেছিলে আগে? ওকে, তাহলে তুমি, হ্যাঁ বলো। 7, হ্যাঁ ওটাই বলছি, ওটাই বলছি, এখনো ওটা বলিনি তো, ওটা বলিনি। এইবার তাহলে আমরা কি কি ছিল আমার কাছে, আমি বলেছিলাম এ বি সি ডি হচ্ছে আমার কাছে নাম্বার, এই নাম্বারটাকে আমার, তাহলে অ্যাকচুয়ালি এটা দিয়ে আমি কি বলেছিলাম যে লাস্ট তিনটে ডিজিট চেক করতে। তাহলে সেখান থেকে আমরা একটা কেস পেয়ে গিয়েছি, সি যদি ইভেন হয় তাহলে আমরা কি হবে সেটা বুঝতে পেরেছি, কিন্তু সি যদি আমার কাছে অড হয়, তখন আমরা কি করব? অড মানে নট ইভেন, ঠিক আছে? তখন আমরা কি করব? তখন হচ্ছে আমাদের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। ধরো আমাকে, তাহলে আমি যেহেতু তিনটে নাম্বার, তাহলে আমি সেইটাকে কি লিখতে পারি, 100C প্লাস তোমার হচ্ছে 10B প্লাস এ, এইটাকে আমি বলতে চাইছি হচ্ছে ৮ দিয়ে, ঠিক আছে? ৮ দিয়ে, ঠিক আছে? দেখে ভালো করে দেখে রাখো, যদি সি যদি ইভেন হয় না, সি যদি ইভেন, সরি, সি যদি অড হয়, অড, তুমি যে কোনো ভ্যালু এখানটায় পুট করে দেখো, 100 কে, 100 ইন্টু সি কে তুমি যখন ৮ দিয়ে ভাগ করবে, এর রিমাইন্ডার সবসময় দেখবে ৪ দেবে, রিমাইন্ডার। দেখো সি যে কোনো অড ভ্যালু বসিয়ে তুমি চেক করে দেখো ৪, দেখো ১ যদি বসাও,
তাহলে 12 × 8 = 96, 4 হচ্ছে আমার রিমাইন্ডার। 2 যদি বসাও 200 হচ্ছে। তাহলে 200-কে তুমি তো 8 দিয়ে ভাগ করো। 8 × 2 = 16, 40 হচ্ছে। আহ, এটা 200, 2 দিয়ে তো হবে না, কারণ 2 দিয়ে হলে তো তোমার ইভেন হয়ে যাচ্ছে। 3 দিয়ে দেখো, 3 দিয়ে দেখো। তাহলে 300 তো। তাহলে 300 হলে তোমার হচ্ছে 3 × 8 = 24, 24 যদি হয় তাহলে 60 হচ্ছে এখানটায়। তাহলে এখানটায় দেখো কত, 27 × 56, দেখো 4 হচ্ছে, সেই গিয়ে 4 রিমাইন্ডার হবে। তুমি তাহলে ইভেন যখন হচ্ছে 4 রিমাইন্ডার হচ্ছে, এইবার সেই জন্য এখানটায় কি রুলটা কি, এখানটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে তাহলে, এখানটায় আর কিছুই নয়, লাস্ট 2 ডিজিট যেটা আছে বিআর এ, সেইটার যাতে আমি সাথে 4 যোগ করে দেব, সেইটা চেক করব এটা আমার 8 দিয়ে ডিভিজিবল কি ডিভিজিবল নয়। ঠিক আছে, একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে নেওয়া যাক। এক্সাম্পল, এবার কি বলছিলে তুমি, এবার এক্সাম্পলটা বলো। বলো, যে নাম্বারটা বলছিলে বলো। 7364, 7364, আমার এটা কি, এটা অড। যদি আমার কাছে এটা অড আসে, আমি কি বলেছি, লাস্ট 2 ডিজিট কোটা আছে 64, তার সাথে 4 যোগ করো, তাহলে হয়ে যাচ্ছে 68। 68 দেখো 8 দিয়ে ডিভিজিবল নয়, তাহলে এই পুরো নাম্বারটা নট ডিভিজিবল, নট। ঠিক আছে, কিন্তু তোমার কাছে যদি থাকতো 73, ধরো থাকতো হচ্ছে 58, 58 না 56 ধরো, না তাতেও তো হয়ে যাচ্ছে, একেবারেই হয়ে যাবে। হ্যাঁ, 56 ধরো, তাহলে এটা অড হচ্ছে, তাহলে আমি কি করব, এর সাথে 4 যোগ করব, তাহলে এখানটায় আবার 60 করছি, তাহলে এটাও দেখো তোমার হচ্ছে হচ্ছে না। ঠিক আছে, কিন্তু তোমার যদি এইখানটায় থাকতো, তোমার 6-এর জায়গায় তোমার কাছে যদি তৈরি থাকতো হচ্ছে 60, যদি ধরো এখানটায় থাকতো, তাহলে 4 যোগ করলে 64 হয়ে যাচ্ছে, তখন হচ্ছে তোমার কিন্তু হয়ে যাচ্ছে। এটা জিরো মানে কিন্তু অড, একটু লিখে রাখি অড, তাহলে আবার জিরো ভেবে নেবে odd-টা। ঠিক আছে, এই নাম্বারটা অড। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে দুটো প্রসেস বুঝতে পারলে একটা, যে ইভেন হলে আমি শুধু লাস্ট 2টো ডিজিট নেবো, আর যদি হচ্ছে অড হয় তাহলে কিন্তু লাস্ট 2টো ডিজিটের সাথে 4 যোগ করব। ঠিক আছে, তাহলে তিনটে কিন্তু আমাকে কখনোই দেখতে হচ্ছে না। ব্যাপারটা বোঝা গেল? এরপরে, তাহলে এরপরে যেটা তোমার হচ্ছে, তাহলে এই মুহূর্তে আমরা কি কি শিখেছি, 1 নম্বরের মধ্যে 2 কি করে করতে হয়, 4 কি করে করতে হয়, 8 কি করে করতে হয়, জেনারেলি এই অবধি আসে। তারপরেও যদি থাকে, ধরো লেটসে আমার কাছে ধরো বলেছে যে 1024, এগুলোর ক্ষেত্রে কিন্তু কিছু করার নেই, এগুলোর ক্ষেত্রে তোমাকে কিভাবে করতে হবে, 1024 মানে আমি কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 10, মানে লাস্ট 10 ডিজিটকে তোমাকে চেক করতে হবে। কিন্তু জেনারেলি এইসব দেয় না আমাকে, এই তিনটের মধ্যেই থাকে, এই তিনটে ভাবে থাকে। বা ধরো 27 56, কখনো বললো যে ডিভিজিবিলিটি চেক করো, তাহলে তখন আমাকে চেক করতে হবে যে 8 দিয়ে ডিভাইড কিনা আর 7 দিয়ে ডিভাইড কিনা, এইভাবে হচ্ছে আমাকে চেক করতে হবে। ঠিক আছে, লাস্ট 10 ডিজিট, 10 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 10 এর ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু আমাদের এগুলো আসে না, মানে আপ টু 8 অব্দি না, পরীক্ষার জন্য। আর আমরা কি বলেছি, পরীক্ষার জন্যই আমাদের শিখতে হবে, অন্য কিছু নয়। তাহলে 1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বরে কি বলেছিলাম, 2 নম্বরে বলেছিলাম হচ্ছে, কি বলেছিলাম যেন, পাঁচের গুলো বলবো না, হ্যাঁ পাঁচের গুলো, ঠিক আছে। 2 নম্বরে বলেছিলাম যে পাঁচের গুলো, তাহলে প্রথমে 5 দিয়ে দেখছি। তাহলে যে কোনো নাম্বার ধরো, আবার সেই লিখে ফেলো, ABCD, এই নাম্বারটাকে কিভাবে লেখা যায়, 1000 বি প্লাস 100 সি প্লাস 10 বি প্লাস, ঠিক আছে। এইটাকে যদি 5 দিয়ে ডিভাইড বলা মানে আর কিছুই চেক করতে নয়, এটা তো এইগুলো দেখো প্রত্যেকটাই রিমাইন্ডার জিরো হয়ে যাচ্ছে, প্রত্যেকটাই ডিভিজিবল, শুধু লাস্টের নাম্বারটা আমার 5 দিয়ে ডিভিজিবল কি ডিভিজিবল নয়। আর লাস্টের নাম্বার এটা, এই যে লাস্টের নাম্বারটা আছে, এটা 5 দিয়ে ডিভাইড একটাই হবে যদি এর ভ্যালু 0 হয় অথবা 5 হয়, নতুবা দেখো কোনোটাই দেখো 5 দিয়ে ডিভিজিবল হয়, কারণ 5 কেবলমাত্র জিরোকে ডিভাইড করতে পারে আর নিজেকেই ডিভাইড করতে পারে। ঠিক আছে, তাহলে আমাকে কি জানতে পারলাম, যে 5 দিয়ে ডিভাইড মানে কি, লাস্ট ডিজিট শুড বি 0 আর 5, লাস্ট ডিজিট ইকুয়াল টু 0 হতে হবে অথবা 5 হতে হবে। ওকে, তবে কিন্তু আমার 5 দিয়ে ডিভাইড হবে। ঠিক আছে, সিমিলারলি 2 নম্বর যদি আমি বলি, তোমরা তাহলে আন্দাজ করতে পারতো 2 নম্বরটা কি বলছি, তোমরা একটু ভেবে বলো 2 নম্বরটা কি হতে পারে, 25 দিয়ে। 25 দিয়ে যদি বলি তাহলে কি করতে হবে বলো, ধরো ই আছে, ABCD, এই নাম্বারটা আছে, তাহলে আমি বলছি আবার সেই একই ফরম্যাট, 1000 বি প্লাস 100 সি প্লাস 10 বি প্লাস এ। দেখো এটাকে তুমি যখন 25 দিয়ে ভাগ করবে, তখন দেখো এগুলো তো জিরো হয়ে যাচ্ছে, কিন্তু তোমার থেকে যাবে শুধু এই দুটো,
মানে অ্যাকচুয়ালি তোমার নাম্বারটা হবে বিএ, মানে লাস্ট দুটো ডিজিটকে দেখতে হবে যে 25 দিয়ে ভাগ হচ্ছে কিনা। আর লাস্ট দুটো ডিজিট কখন 25 দিয়ে ভাগ হবে, যদি সেই ডিজিটগুলো আইদার 00 হয়, নতুবা 25 হয়, নতুবা 50 হয়, নতুবা 75 হয়। এর বাইরে দেখো কোনো অপশন নেই। ঠিক আছে, তাহলে লাস্ট টু ডিজিট যেন আমার 25 দিয়ে ডিভাইড হয়। লাস্ট টু ডিজিট যেন 25 দ্বারা ডিভিজিবল হয়। ওকে ভাই, ভাই বুঝতে পেরেছো 25 দিয়ে কি বললাম? সিমিলারলি তোমার হচ্ছে 125 দিয়ে দেখতে গেলে আবার সেই, তোমার 125 দিয়ে দেখতে গেলে তোমাকে আবার লাস্ট 5 ডিজিট দেখতে, 3 ডিজিট দেখতে হবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি যে ফর্মুলাটা আসছে 2 নম্বর পয়েন্টের, ধর 5 দিয়ে কখন ডিভাইড করা যাবে, যেহেতু 5কে আমরা 1 টু দি পাওয়ার 1 লিখতে পারি, মানে লাস্ট ডিজিট, ওই জন্য লাস্ট ওয়ান ডিজিট, লাস্ট ওয়ান ডিজিট। আর 25কে কি লিখতে পারছি, 25 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 5 স্কোয়ার। এই জন্য আমি কি বলছি, লাস্ট টু ডিজিট। তারপর 125 মানে কত, 5 কিউব। তাহলে তোমাকে দেখতে হবে লাস্ট 3 ডিজিট, মানে এই যে 3 2 1 এগুলোর জন্য এই 1 2 3 গুলো আসছে বেসিক্যালি। তাহলে 2 নম্বর প্রবলেম গুলো বলে দিলাম। চলো এবার 3-এ যাওয়া যাক। 3 নম্বরে কি বলেছিলাম, যে ডিভিজিবল বাই, হুম, বুঝতে পেরেছো ভাই? হ্যাঁ 3 দিয়ে, লাস্ট 3 দিয়ে নয়, 3টে। হ্যাঁ, কারণ টু দি পাওয়ার 3 আছে সেই জন্য। এবার হচ্ছে 5 দিয়ে নয়, 125 দিয়ে। এটা ডিভিজিবল বাই 5, এটা ডিভিজিবল বাই 25, এটা ডিভিজিবল বাই 125। 5 দিয়ে তো হবে, 125 দিয়ে যদি যায় সে তো অবশ্যই 5 দিয়ে যাবে, সেটা সেটা নিয়ে ব্যাপার না। হ্যাঁ, তাহলে এবার হচ্ছে 3 দ্বারা ডিভাইডের ফর্মুলাটা দেখবো। আমরা তো জানি যে এদের তোমার ডিজিট গুলো সাম করলে হয়ে যায়। আমি প্রথমে একেবারে ফর্মুলাটা বলে দিচ্ছি, তারপরে কিভাবে আসছে সেটা একবার বলে দিচ্ছি। ধরো 1 2 3 4 5, এটা হচ্ছে আমার কাছে নাম্বার আছে। আমি কি করে চেক করবো যে এরা 3 দিয়ে ডিভাইড কিনা, জাস্ট কি করব, এদের যোগগুলো নিয়ে নেবো, মানে ডিজিটের সামগুলো নিয়ে নেবো, এইটা। ঠিক আছে, তাহলে 5 4 এ 9, 9 3 এ 12, 13 14 আর একে 15, তাহলে টোটাল হয়ে গেল 15। 15 যেহেতু 3 দ্বারা ডিভাইড, তাহলে এইটা আমি বলবো কি, দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই 3। কিন্তু ব্যাপার হচ্ছে কেন আসছে, কেন আসছে সেটার উত্তর হচ্ছে এক্ষুনি পেয়ে যাবে। ডি সি বি এ নাম্বারটাকে আমি আবার লিখছি, 1000 ডি, 100 সি, 10 বি, এটাকে আমি 3 দিয়ে ডিভাইড বলছি, তাহলে 3 দিয়ে আমাকে ডিভাইড করতে হবে, তাই তো? আচ্ছা তুমি একটু ভেবে বলো তো, এই যে 100, ধরো 1000 ডিটাকে আমরা কি এইভাবে লিখতে পারি কি, 999 999 ডি প্লাস 1 ডি, তাহলে তো আমার 1000 ডি হয়ে যায়। তাহলে আমি সেইটাই করছি, 999 ডি প্লাস ডি করছি। এগেন 100টাকে আমরা কি করছি, 99 সি প্লাস সি করছি। 10টাকে কি করছি আবার 9 বি, সরি 10টাকে করছি, হ্যাঁ 10 বি ছিল, তাহলে 9 বি প্লাস বি করছি, আর এটাকে এর মতোই রেখে দিচ্ছি। তাহলে এইটা পুরোটাকে 3 দ্বারা করছি, দেখো এইটা দেখো পুরোপুরি 3 দ্বারা ডিভাইড, এটাও দেখো 3 দ্বারা ডিভাইড, এটাও দেখো 3 দ্বারা ডিভাইড। তাহলে আমার কাছে অ্যাকচুয়ালি বেসিক্যালি পড়ে কি আছে দেখো তো, ডি প্লাস সি প্লাস বি প্লাস এ, এগুলো কি, এগুলো আসলে এগুলো দেখো ডিজিট, সেই জন্য কিন্তু আমরা ডিজিটের সাম নিচ্ছি। মানে এরকম নয় যে উড়ে চলে এসছে, এই কারণেই কিন্তু ডিজিটের সামটা নেওয়া হচ্ছে। তাহলে কি হয়ে গেল, 3 দ্বারা ডিভাইড কি হলো, যে ডিজিট সাম, ডিজিট সাম, এটা ডিজিট নয়, সাম অফ দ্য ডিজিট, ডিজিট সাম বললে আবার সেই ফর্মুলা ভেবে ফেলবে অনেকে, সাম অফ ডিজিট যেন ডিভিজিবল বাই 3 হয়, 3 হয়। ওকে, এটা হচ্ছে আমার কাছে 3-এর ফর্মুলাটা হয়ে গেল। ঠিক আছে, ওকে, চলো তাহলে এইবার হচ্ছে, ধরো 4-এরটা বলছি, ডিভিজিবল বাই 7টা বলি, কিভাবে আসছে দেখো, 7টা ডিভিজিবল বাই 7। ঠিক আছে, আবার একই ফরম্যাট লাগা, সেই একই, ডি টি বি এ, এটাকে কিভাবে লেখা যায়, 1000
প্লাস 100C প্লাস 10B প্লাস A ডিভাইড, এটাকে আমাকে পুরোটাকে 7 দিয়ে ডিভাইড করতে হবে, তো আমি সেই জন্য এখন আর লিখছি না, পরে লাস্টে করে দিচ্ছি। তাহলে এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি, 700D প্লাস 300D। দেখো তাহলে হচ্ছে তোমার 1000 হয়ে যাবে, 700 প্লাস 300, 700D প্লাস 300 খানা ডি, তাহলে টোটাল 1000 খানা ডি হলো। সিমিলারলি এখানটায় 70টা সি নাও প্লাস 30টা সি নাও, তাহলে 100C হলো। তাহলে 7টা বি নাও প্লাস 3টে বি নাও, তাহলে আবার ওইটা হলো। কিন্তু এটাকে হচ্ছে আমি একটু ক্যালি করে লিখছি কিভাবে, 7টা এ নাও মাইনাস 6, তোমার হচ্ছে এ করো, 6A করো। তাহলে দেখো 7A থেকে 6A করলে তোমার শুধু এ থাকবে। এইবার দেখো এইটা পুরোটাকে আমি 7 দিয়ে যদি করি, তাহলে রিমাইন্ডার গুলো কি কি হচ্ছে, এটা তো কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে। তাহলে আমার কাছে এই মুহূর্তে কি থাকছে দেখো তো, থাকছে হচ্ছে 300D, 30C, 3B, আর হচ্ছে -6A। আচ্ছা, আমি যদি এগুলো থেকে আচ্ছা একবার লিখি তারপরে বলছি। 300D প্লাস 30C প্লাস 3B মাইনাস 6A বাই 7। আচ্ছা উপরেরটা একটু ভেবে দেখো, এইগুলো থেকে দেখো প্রত্যেকটা 3 3 দেখো কমন নেওয়া যাবে, তাহলে 3 যদি কমন নিয়ে নাও, ভিতরে থাকছে হচ্ছে 100D প্লাস 10C প্লাস B মাইনাস 2A বাই 7। তাহলে আমি কি বলতে পারবো যে এই নাম্বারটা যদি আমার 7 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে এই পুরো নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল। আর এই নাম্বারটা কি দেখো, এইটুকু এইটুকু ভেবে দেখো, এইটুকু দেখো লাস্টের 3টে ডিজিট নিয়ে যে নাম্বারটা হয় সেইটা, মানে ডিসিবি, এটা কিন্তু সেই নাম্বারটা। এই ডিসিবি কি দেখো লেখা যায় 100 ইন্টু ই প্লাস 10 ইন্টু সি প্লাস বি লেখা যায়। এইখান থেকে আমরা কি করছি, ইউনিট ডিজিট যেটা আছে এ, এইটা 2 গুণ করে মাইনাস করছি। তাহলে একটা ছোট্ট যদি এক্সাম্পল দেখি আমরা, তাহলে 7-এর জন্য আমি একটা এক্সাম্পল দেখছি ডিভিজিবল বাই। ধরো আমার কাছে আছে, ধরো 1 2 3 4, 4 আছে, ঠিক আছে, 1 2 3 4 আছে। আমি কি বলেছি, এটা 1 2 3 থেকে আমি কি করব, এইটা ডবল করব, 4-এর ডবল করে বিয়োগ করব, তাহলে 4 দুগুণে 8। তাহলে যদি 8 করো তাহলে কত হচ্ছে দেখো, ভেবে বলো দেখে দেখো দেখি। 8 করলে তোমার হচ্ছে 8 9 10, মানে হচ্ছে 5 হচ্ছে, আর এখানটায় 115 হচ্ছে, ঠিক আছে। এখনো আমরা বুঝতে পারছি না কি করব, সেই জন্য কি করবো, 5-এর ডবল করে এর থেকে বিয়োগ করব, তাহলে হচ্ছে 10 হচ্ছে। তাহলে এখানটায় 1 থাকছে, যেহেতু 1 আমার ডিভিজিবল নয় 7 দিয়ে, তাহলে পুরো নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল নয়, ঠিক আছে। ধরো তোমাদের কাছে ধরো এইরকম বলেছি, ধরো 7707, এটা তো 7 দিয়ে ডিভিজিবল, সবাই বুঝতে পারছো, কিন্তু আমি ধরো এটা just তোমাকে চেক করিয়ে দেখাচ্ছি যে কিভাবে আসছে। তাহলে আমি কি বলেছি, এটাকে 7 দুগুণে 14, এটা 14 বিয়োগ করো এখান থেকে, 14 বিয়োগ করলে এখান থেকে তোমার 6 হচ্ছে, এখান থেকে তোমার থাকছে 5, তাহলে এখানটায় তোমার থেকে যাচ্ছে 7। আবার 6 দুগুণে 12 বিয়োগ করো এখান থেকে, তাহলে এখান থেকে তোমার থেকে যাচ্ছে হচ্ছে 3, আর এখান থেকে 6, 7 লং 63। তাহলে এটা দেখো 7 দিয়ে ডিভাইড, তাহলে হ্যাঁ ডিভিজিবল, এটা কিন্তু না ডিভিজিবল নয়। বুঝতে পেরেছো? আর দিয়ে ডিভিজিবিলিটির ফর্মুলা কি, যদি আমার যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটার হচ্ছে লাস্ট সংখ্যাটা দুগুণ করে বাকিটা থেকে বিয়োগ করবে, ঠিক আছে। এবং এগুলো পর 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 চালাতে থাকবে যতক্ষণ না তুমি তোমার নিজের ফরম্যাটে পেয়ে যাচ্ছ সেই ফরম্যাটটাতে। অনেকে হয়তো এই ফার্স্ট স্টেপে চেক করছে যে এটা 7 দিয়ে ডিভাইড কিনা, আরে দরকারই নেই, তুমি তারপরেও তো 5-এর ডবল করে এটা দিয়ে বিয়োগ করে চেক করতে পারো, তাই না। 7টা বুঝতে পেরেছো তোমরা? ওকে, ওকে, চলো তাহলে। আজকে মেবি ক্লাসটা হয়তো লেন্দি হয়ে যেতে পারে, যদি খুব লেন্দি হয় তাহলে বেশি বলবো না, তাহলে আমরা কিছুটা ছেড়ে দেবো যাতে তোমাদের ইয়ে না হয়। আহ ওকে, সেটাই বেস্ট করা যাক, কারণ 1 ঘন্টার বেশি হয়ে গেলে তোমাদেরও ধৈর্য থাকবে না। আমি তাহলে এক কাজ করি, আমি মেন কনসেপ্টটা বলে দিই আজকে, তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে বাকিটা বলে দেবো। তাহলে এখনো অবধি আমরা কতটা শিখলাম, আমরা শিখেছি 4 নম্বর প্রবলেম, 5 নম্বরে আমরা কি শিখবো। 5 নম্বরে ওই যেটা বলেছিলাম, যে যেটা খুব ইম্পর্টেন্ট এখানটায়, সেটা হচ্ছে অস্কিউলেটর, বা এটাকে বলা হয় সিড নাম্বার ফাইন্ড করতে হবে, সিড নাম্বার। সিড নাম্বার ফাইন্ড করা দিয়ে তুমি, আমরা কি কি শিখতে পারবো এখান থেকে, আমি আগে প্রথমে লিস্ট ডাউন করে নিই তোমাদের সুবিধা হবে। 9 9 19 29
39, 49, 59, মানে এইভাবে চলতে থাকবে। আরেকটা জিনিস শিখবো। আরেকটা বলেছিলাম তোমার হচ্ছে 11, 21, 31, 41, 51, এইগুলো, এই ধরনের জিনিসগুলো অসিলেটর থেকে। দেখো একটা এই অসিলেটর বা এটা কিছুই নয় আর কি। তোমাকে একটু বুঝতে হবে। আমি প্রথমে একটু ভালো করে বলো, ভালো করে একটু বোঝার চেষ্টা করো। আমি চেষ্টা করব এর সবচেয়ে কাছের তোমার হচ্ছে 10-এর মাল্টিপিল কোনটা। এই প্রত্যেকটা সবচেয়ে কাছের 10-এর মাল্টিপিল কোনটা। দেখো 9-এর সবচেয়ে কাছের 10-এর মাল্টিপিল হচ্ছে 10। তাহলে আমি 9 থেকে কি করে পাচ্ছি 10, 1 যোগ করে পাচ্ছি। 19-এর সবচেয়ে কাছের মাল্টিপিল হচ্ছে 20, তাহলে এর সাথে কত 1 যোগ করে পাচ্ছি। 29-এর সবচেয়ে হচ্ছে 30, তাহলে এর সাথে 1 যোগ করে পাচ্ছি। তোমাকে এই যে যখনই তখন এই 9-এর তাহলে আমি বলবো সিট নাম্বার হচ্ছে 1, মানে এর সাথে যেটা পাচ্ছি 1 যোগ করে সেইটা হচ্ছে 9-এর সিট নাম্বার। 19-এর সিট নাম্বার হচ্ছে 2, 29-এর সিট নাম্বার হচ্ছে 3, তাহলে বলো 59-এর সিট নাম্বার কত হবে? হ্যাঁ, কারণ এর সবচেয়ে কাছের ইয়ে 10-এর মাল্টিপল কত? 60, তাহলে আমার 6 হবে। এবার প্লাসটা কেন লিখছি আমি তোমাকে পরে বলছি। প্লাসটা কেন লিখছি পরে বলছি। যেহেতু যোগ করে পাচ্ছি সেই জন্য লিখছি, কিন্তু এটার কারণও আছে কেন লিখছি। এইবার দেখো 11, 11কে এর সবচেয়ে কাছে 10-এর মাল্টিপল হচ্ছে 10, এখানটায় দেখো -1 করে পাচ্ছি। এর 11রও সিট নাম্বার কিন্তু 1, তাহলে 21-এর সিট নাম্বার কত বলো? 2 হবে, কিন্তু এই -1-এর জন্য। তারপরে তোমার হচ্ছে 31-এর সিট নাম্বার কত? 3, চলো, তাহলে এটা -1-এর জন্য। আচ্ছা বললো তাহলে 91-এর সিট নাম্বার কত হবে? 91-এর 90 হচ্ছে, তাহলে 9 হবে আমার সিট নাম্বার। ঠিক আছে, তাহলে হয়েছে তোমরা সিট নাম্বারটা বুঝতে পেরেছো। এইবার আমি তোমাকে, এবার হচ্ছে খুব সুন্দর জিনিস আছে, এইবার হচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি তাহলে একদম সুবিধা হবে। এইবার আমি কি বলছি, এই এই যে অসিলেটরের এই জিনিসগুলো বললাম এইগুলো দিয়ে হচ্ছে আমি এই প্রত্যেকটা জিনিসের এই যে নাম্বারগুলোর এগুলো ডিভিজিবিলিটির ফর্মুলাগুলো লিখবো। দেখো প্রথমে 9 দিয়ে বলছি। 1 নম্বর হচ্ছে 9 দিয়ে, দেখো ডিভিজিবিলিটি আমরা তো শিখেছিলাম ওগুলো, মানে ওখানটায় 9 দিয়ে শিখিনি। হ্যাঁ, 3 দিয়ে অনলি শিখেছিলাম, এবার 9-টা বলে দিচ্ছি 9 দিয়ে কিভাবে চেক করবে যে এর ডিভিজিবিলিটি। আমি কি বলেছি, 9-কে তাহলে আমি কি করতে হবে যে আমার এর হচ্ছে সবচেয়ে কাছের 10-এ নিয়ে যেতে হবে। তাহলে এখানটায় দেখো +1 করলে হচ্ছে, তাই তো? তাহলে এখানটায় আমার সিট নাম্বার কিন্তু 1, 9-এর হচ্ছে সিট নাম্বারটা কিন্তু 1। তাহলে আমার কাজ কি? আমার কাছে ধরো কোনো একটা নাম্বার আছে 1 2 3 4 5 6, এটা আমি কি করে চেক করবো যে এটা 9 দ্বারা ডিভিজিবল কিনা? আর কিছুই নয়, আমি পরপর পরপর শুধু এটাই করে আসবো যে যেটা লাস্ট নাম্বার থাকবে সেইটা হচ্ছে আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করে, যেহেতু আমার এখানটায় +1 আছে আমি হচ্ছে যোগ করব, ঠিক আছে? 1 দিয়ে মাল্টিপ্লাই করে যোগ করব, তাহলে 6 কে 6, তাহলে 6 দিয়ে এটাকে যোগ করো। এটা তাহলে এই মুহূর্তে কেটে দাও। তাহলে তোমার 6 5 11-র 1 হাতে থাকে 1, তাহলে 5 হয়ে গেল, 3 2 1। আবার পরে আবার কেস কি হবে, আবার এই 1 এর সাথে 1 মাল্টিপ্লাই করে এর সাথে যোগ করো, তাহলে 5 কে 6 3 2 1 প্লাস, তাহলে আবার হচ্ছে 6 এর সাথে 1 গুণ করলে 6 হয়, তাহলে 6, তাহলে এটা কেটে দাও, এখানটায় একটা কেটে দিয়েছিল, তাহলে 6 এর 3 এ 9 2 1, তাহলে 9 এর সাথে আবার 1 মাল্টিপ্লাই করো করে, তাহলে 9 এখানটায় কেটে দিয়েছো। 9 10 11-র 1 হাতে থাকে 1, তাহলে হচ্ছে 21। তাহলে এবার বলো এখান থেকে তুমি নিজে করলেও দেখতে পাবে, এখানটায় তুমি যদি 1 যোগ করে দাও একটা কেটে, তাহলে 3 হয়, 3 তো 9 দিয়ে ডিভিজিবল নয়, তাহলে এই পুরো নাম্বারটা কিন্তু আমার 9 দিয়ে ডিভিজিবল নয়। ঠিক আছে, তাহলে এইটা হলো আমার কিন্তু হলো না 9 দিয়ে ডিভিজিবল, কিন্তু আমার কিন্তু কিন্তু এটা হলো না। কিন্তু তুমি যদি এবার একটু ভেবে দেখো 531, আমি একটা ছোট নাম্বার নিয়েছি যেটা 9-এর মাল্টিপল, মানে আমি জাস্ট চেক করে দেখানোর জন্য নিয়েছি। দেখো এখানটায় 1 দিয়ে এর সাথে মাল্টিপ্লাই করে এর সাথে যোগ করো, তাহলে দেখো হচ্ছে তোমার 4 5 হচ্ছে। তারপর আবার এই 4টার জন্য আমি তাহলে এই 5-এর সাথে 4 যোগ করছি, মানে এগুলো একটা করে কাটবে, তাহলে দেখতে সুবিধা হবে। তাহলে 9, এইটা দেখো 9 দিয়ে ডিভাইড, হ্যাঁ তাহলে আমার পুরো নাম্বারটা হচ্ছে আমার 9 দিয়ে ডিভিজিবল। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, আমি বলে দিচ্ছি তারপরে কি করতে হবে একটু বলে দিচ্ছি, তুমি এবারে একটু ভেবে দেখো এখানটা অ্যাকচুয়ালি কি হচ্ছে একটু ভেবে দেখো তো। অ্যাকচুয়ালি আর কিছুই না, আমি কিন্তু সব কটা নাম্বারকে শুধু যোগই করছি আর কিন্তু কিছুই করছি না। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5ই করছি, প্লাস 5 প্লাস 6ই করছি কিন্তু, আর কিন্তু কিছুই করছি না। দেখো, কিন্তু সেটা কিন্তু এই ফর্মুলাটা থেকেই চলে আসছে। ঠিক আছে, আরে ভাই এটা লেন্থি হলেও হবে, কিন্তু ধরো তোমার কাছে কেউ জিজ্ঞাসা করেছে 1001 এর
তোমার ডিভিজিবল কি ডিভিজিবল নয়, তখন তুমি লেন্দি ভাবে করবে না, বা অঙ্কটা ছেড়ে দিয়ে চলে আসবে, বলো। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ, সেই জন্য। তো ওটাই হচ্ছে ব্যাপার, মানে একটু আমি তোকে বোঝাচ্ছি বলে লেন্দি, কিন্তু তুমি যখন প্র্যাকটিস করবে, তোমার আফটার প্র্যাকটিস তোমার যে অ্যাকুরেসি আসবে, তখন কিন্তু সেটা লেন্দি থাকবে না। আর ফর্মুলা ভুলে গেলে কিভাবে ফর্মুলা বের করছে, সেই জন্য হচ্ছে এইগুলো সব বলে দিচ্ছে, আর কিছুই না। ঠিক আছে, তাহলে এইখানটায় হচ্ছে তোমাকে হচ্ছে এইখানটায় আসলে কিছু হচ্ছে না, দেখো ছয়ই যোগ হচ্ছে, তারপরে এই পাঁচের সাথে আবার সেই ছয় যোগ করে, মানে সেইটাই তুমি করছো, দেখো এগুলো সব কিন্তু আখেরে কিন্তু সবকটার মধ্যে যোগই হচ্ছে, তোমরা যদি একটু ঠিকঠাক করে দেখো। ঠিক আছে। আচ্ছা, যখন যোগ করে করছো, তখন বলো তো আমার কি পুরো যোগটা করার দরকার আছে, নাকি যদি আমার যে কোনো মিলিয়ে যদি নয় হয়, তাহলে সেইটাকে আমরা বাদ দিয়ে পরের গুলো যোগ করলেই হয়ে যাবে। যেমন দেখো 4 5 নয়, তাহলে এখানটা থেকে আমি 0 নিয়ে নাও। তারপরে 6 3 নয়, আর যোগ করার দরকার নেই। তারপরে ওই 1 + 2 যেহেতু 3 হচ্ছে, 3 যেহেতু 9 দ্বারা ডিভিজিবল নয়, তাহলে এটা পুরোপুরি 9 দ্বারা ডিভিজিবল নয়। তারপরে 5 3 1 এখানটায় তাহলে আমার যোগ যোগ করে দাও। আচ্ছা, এখানটায় যোগ করার দরকার নেই, একেবারে একেবারে ভাবো। তাহলে তোমার 5 6 7 8 আর এককে 9, তাহলে এখান থেকে একেবারেই 9 হচ্ছে যেহেতু, তাহলে যোগ করলে তাহলে তোমার, তাহলে এটা পুরোপুরি নাম্বারটা 9 দ্বারা ডিভিজিবল, এটা তোমরা বুঝতে পারলে। ঠিক আছে। তাহলে 9 দ্বারা ডিভিজিবিলিটির একটা ফর্মুলা কি পেলে, যে তোমরা হচ্ছে তো এই সিট দিয়ে করতে পারো, অসিলেটরের ফর্মুলাটা অ্যাপ্লাই করে। আর তোমার হচ্ছে এখানটায় কিন্তু আরেকটা এভাবেও করতে পারো, তুমি হচ্ছে কি বলে এটাকে, হ্যাঁ সবকটা এটা হচ্ছে সাম করে দিয়ে কিন্তু করতে পারো। এইবার একটা ভাই বলছিল যে এটা তো খুব বড় লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে, এবার বলো তাহলে ডিভিজিবল বাই 19 তাহলে তুমি কিভাবে করবে? তুমি নিশ্চয়ই ভাগ করাচ্ছে, কিন্তু এই জিনিসটা করাটাই তো সুবিধা, অ্যাটলিস্ট যে কোনো নাম্বারকে, হ্যাঁ কি না? তাহলে তোমার 19 সবচেয়ে কাছের 10-এর মাল্টিপিল কত? 20। এটা কি করে হচ্ছে অ্যাকচুয়ালি, তোমার +1 করে হচ্ছে। তাহলে এর সিট কত? এর সিট হচ্ছে 2। এর সিট হচ্ছে 2, তাহলে তোমাকে ধরো, আমি ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, 10179, এই নাম্বারটা 19 দিয়ে ডিভিজিবল কি ডিভিজিবল না? এই যে ভাই বলছিল যে এটা লেন্দি হয়ে যাবে, তুমি তাহলে 19 দিয়ে ভাগ করতে চাইবে এই নাম্বারটা, কিন্তু তুমি দেখো এইটা যদি অ্যাপ্লাই করো, আমি কি বলেছিলাম, যেটা আমার হিট হয় সেইটা হচ্ছে লাস্ট ডিজিটের সাথে মাল্টিপ্লাই করে, যেহেতু প্লাস আছে প্লাস করি প্রত্যেকটার সাথে, তাহলে 9 2 18, এটা 18 প্লাস করে দাও, তাহলে 9টা কেটে দাও এই মুহূর্তে, ঠিক আছে। 8 সাথে 15, 5 হাতে থাকে 1, তাহলে হচ্ছে 3 হয়ে যাচ্ছে, 0 1, তারপর আবার 5 2 10, 5টা কেটে দাও, তাহলে হচ্ছে 3 1 1 হয়ে যাচ্ছে। তারপর আবার 3 2 6, 3টা কেটে দাও, তাহলে 6 তোমার হচ্ছে 6 কে 7, 17 হয়ে যাচ্ছে। 17 ইজ নট ডিভিজিবল বাই 19, তাহলে এই নাম্বারটা ডিভিজিবল হচ্ছে না। ঠিক আছে, কিন্তু তুমি যদি এই নাম্বারটাকে এইভাবে লেখো, 7 9, ঠিক আছে। এখন চেক করো, দেখো 9 2 18 হচ্ছে, তাহলে এখানটায় তুমি হয়ে যাচ্ছে, পেয়ে যাচ্ছে হচ্ছে 5 3, হ্যাঁ 2 1, তারপর আবার 5 2 10 করছো, তাহলে প্লাস করছো, তাহলে 3 3 1 পাচ্ছ, প্লাস আবার হচ্ছে 3 2 6 করছো, তাহলে 19 পেয়ে যাচ্ছ। দেখো এই নাম্বারটা 19 দিয়ে ডিভিজিবল, হ্যাঁ কি না? ডিভিজিবল। আহ, 17 থেকে 8 বার 9 হচ্ছে, 17টা বলছো তুমি? হুম, হ্যাঁ প্লাস করেছি তো, এই যে বলেছি প্লাস আছে। এখানটায় এখানটায় ভাগ প্রক্রিয়া নয়, মানে তুমি যেরকম ভাগ ভাবছো সেরকম ব্যাপারটা নয়। হুম, প্লাস আছে বলে প্লাস। এইবার আরেকজন ভাই কি কোশ্চেন করছিলে বলো। ওইগুলো আমি পরের দিন বলবো, ওগুলো পরের দিন বলবো, মানে যে কোনো নাম্বার কিভাবে অসিলেটরি দিয়ে আসে সেগুলো পরের দিন বলবো। আজকে আমি কি কি বলছি, আজকে আমি শুধু এটাই বলছি, 9 19 29 39, এইভাবে তুমি দেখে গেলে তাহলে হয়ে যাবে। তাহলে বলো, এটা 19-এর ক্ষেত্রে তো তোমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে যোগ করতে হচ্ছে, তাহলে 29-এর সাথে কি করতে হবে, লাস্ট ডিজিটকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে যোগ করতে হবে, কারণ এখানটায় তোমার হচ্ছে সিড হচ্ছে 3। ঠিক আছে, এখানটাই তো, এখানের ক্ষেত্রে সিড হচ্ছে তোমার 4, কারণ এটা 40 হচ্ছে, মানে নিয়ারেস্ট তোমার 0, সরি 10-এর মাল্টিপল হচ্ছে 40। ঠিক আছে, তাহলে এর হচ্ছে সিড হচ্ছে 4, তাহলে লাস্ট ডিজিটটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে যোগ করলে, তাহলে তুমি এইগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে এইভাবে কিন্তু চেক করে নিতে পারবে। মানে কিভাবে, মানে ধরো 59ও চেক করতে পারবে, 99ও চেক করতে পারবে এইভাবে। ওকে, তাহলে এটা হচ্ছে কেস হয়ে গেল একটা। এইবার আমি আরেকটা
এবার এখানটায় দেখো দুটো জিনিস বলেছিলাম, এই নয় নয় মানে নয়, 19, 29 এইগুলো বলেছিলাম, আর একটা বলেছিলাম 11, 21 এইখানটায়। ওখানটায় যেরকম যোগ করছিলাম এখানটায় কিন্তু সেখানটায় বিয়োগ করব, আর কিছুই নয়। ঠিক আছে, ওখানটায় যেরকম যোগ করছিলাম এখানে। এটা হচ্ছে লাস্ট স্লাইড। হ্যাঁ, না না 19 আসছে কিনা, এখানটায় +1 করে 2 আসছে কিনা। এটার আগের স্লাইডে ছিলাম, এটা বলছিলাম যে 9 এর ক্ষেত্রে বলেছিলাম সব কটা যোগ করতে, কিন্তু 19 এর ক্ষেত্রে নয়। 19 এর ক্ষেত্রে নয়, 19 এর ক্ষেত্রে তোমাকে এইভাবেই করতে হবে। হ্যাঁ, কিন্তু এটা দেখো হচ্ছে কি। আচ্ছা আচ্ছা। ও, আমার মনে হচ্ছে না এটা দিয়ে যোগ করলে হবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, এটা ভিডিওটা যেহেতু রেকর্ড হচ্ছে তাহলে আমরা লাস্টে গিয়ে চেক করে নিচ্ছি। জেনারেলি ওটা হবে না, 19 দিয়ে হবে না, আমার আশা করছি 19 দিয়ে হবে না। চলো। হ্যাঁ। আচ্ছা, তোমার যেহেতু বলছো 19 দিয়ে হবে, তুমি বলছো যে দুটো যোগ করলে তো 19 চলে আসছে, তাই তো? তোমার হচ্ছে ধরো ধরো ধরো। ওকে ওকে ওকে, তো ঠিক আছে। ধরো এক এক আহ, এক এক আচ্ছা, আমি লাস্টে চেক করছি ওটা, চলো বাদ দাও। তাহলে হচ্ছে নাহলে একটু অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা, বুঝলে তো? হুম। ঠিক আছে, তাহলে আমি আমি হচ্ছে এবার এইটা বলবো, এই যে 11, 21 এইগুলো দিয়ে বলে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমরা কত নম্বর বলে দিয়েছিলাম, এটা হচ্ছে হ্যাঁ 9 দিয়ে বলেছিলাম, 2 দিয়ে বলেছিলাম, হ্যাঁ। আবার হচ্ছে 11 দিয়ে বলছি। ঠিক আছে, ডিভিজিবল বাই 11 বলছি। এখানটায় কি বলেছিলাম, এর সবচেয়ে নিয়ারেস্ট কত হয়, 10 হয়েছিল, তাহলে এর সিট হচ্ছে এক, একই জিনিস শুধু মাইনাস হবে। তাহলে তুমি হচ্ছে একটা 11 দিয়ে, আমি নাম্বার লিখে রেখেছি খাতায়। 11 দিয়ে, ওকে 11 দিয়ে কোনো একটা নাম্বার বলো কেউ, যে কোনো নিজের মতো। আহ, যে কোনো নাম্বার বলো না। ওকে, আমিই লিখে দিচ্ছি ধরো। 11, 21, 11, 21, তাই তো? তাহলে আমি কি করব, জাস্ট মাইনাস করব, তাহলে এই একের সাথে এক মাল্টিপ্লাই করে মাইনাস করছি, তাহলে এটা কেটে দাও, তাহলে হয়ে যাচ্ছে 1 1 1। তারপর আবার একের সাথে এক মাল্টিপ্লাই করে মাইনাস করছি, এই মাইনাসটা কেটে গেল, তাহলে হয়ে গেল 10, 10 যেহেতু 11 দ্বারা ডিভিজিবল নয়, তাহলে এটা হচ্ছে 11 দ্বারা ডিভিজিবল হচ্ছে না। ঠিক আছে, কিন্তু ধরো 121, এটা এটা আমরা জানি যে 11 দ্বারা ডিভিজিবল, আমি জাস্ট ফর চেকিং এর জন্য আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি। তাহলে এর সাথে 11 এক মাল্টিপ্লাই করে এখানটায়, মানে এটার সাথে এক মাল্টিপ্লাই করে মাইনাস করো, তাহলে দেখো 11, এটা দেখো 11 দ্বারা ডিভিজিবল হচ্ছে। ঠিক আছে, সিমিলারলি তোমার ডিভিজিবল বাই 21, এটা কি 21, তো হ্যাঁ, এর নিয়ারেস্ট কত 20, তাহলে -1 হচ্ছে, তাহলে এর সিড হচ্ছে তোমার 2। তাহলে তুমি যদি এই নাম্বারটাই নাও ধরো 1121, এইটাকে তাহলে আমি 2 একে 2, 2 দিয়ে মাইনাস করছি, তাহলে হয়ে যাচ্ছে তোমার 110। ঠিক আছে, তাহলে জিরোর সাথে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করলে মানে -0, তাহলে হচ্ছে 11, তাহলে এটা দেখো 21 দ্বারা ডিভিজিবল নয়। ঠিক আছে, কিন্তু ধরো 441, এটা জানি আমরা 21 দিয়ে ডিভাইসেবল, কারণ 21-এর স্কোয়ার হচ্ছে 100, 441, তাই তো? ঠিক লিখলাম তো? তাহলে তাহলে 2 হলো এটা, একের সাথে 2 মারলে মাইনাস করো এখানটায়, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছে 2 4। তাহলে আবার এখান থেকে তুমি আবার এর সাথে 2 গুণ করে মাইনাস করো, তাহলে 4 হচ্ছে। তাহলে দেখো 0, এবার 0 আর 0 কে আমরা কি যে কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল করতে পারি, তাহলে এটা দেখো 21 দ্বারা ডিভিজিবল। তাহলে আজ হচ্ছে আমরা কি কি শিখলাম, যে অসিলেটরির হচ্ছে যে ফরম্যাট, মানে 9, 19, 29 এইগুলো থাকলে সেটা কিভাবে আমরা চেক করবো সেটা ডিভিজিবল কি ডিভিজিবল নয়, আর 11, 21, 31 এইগুলো যদি থাকে তাহলে আমরা সেটা কিভাবে চেক করবো যে সেটা ডিভিজিবল কি ডিভিজিবল নয়। তাহলে আজ হচ্ছে এই অবধি, পরের হচ্ছে ক্লাসে হচ্ছে আমরা বাকি জিনিসটা হচ্ছে আলোচনা করবো, ওকে? কারণ নাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যায়।